রোগী এবং রোগীর স্বজনদের সঙ্গে কেমন আচরণ আসলে হওয়া উচিত হাসপাতালে, এবং মানে তাদের সাথে ভালো আচরণটা কেন জরুরি, এবং তাদের সাথে ভালো আচরণটা আসলে কোন কোন লেভেল থেকে আসা উচিত, স্বাস্থ্যকর্মী, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারী, সামগ্রিক দিকটাই বলবেন স্যার। এটা হচ্ছে কি যে এটা হচ্ছে যে আমাদের হাসপাতাল নিয়ে আমি যেটা বলি যে কিছু কল্পকাহিনী আছে আর কিছু সত্যতা আছে। কল্পকাহিনীর সাথে সত্যতার মেলে না। আমি একটা উদাহরণ আপনাকে দিই। যখন কেউ হাসপাতালে আসে তখন সে প্রত্যাশা করে যে সম্পূর্ণ সুস্থ হয়ে যত শীঘ্রই সম্ভব বাড়ি ফিরে যাব। এই প্রত্যাশা নিয়েই তো মানুষ হাসপাতালে আসে। এটা হচ্ছে কল্পকাহিনী, সম্পূর্ণ সুস্থ হয়ে যত শীঘ্রই সম্ভব সবাই বাড়ি ফিরে যাবে। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হয়তো 98% বাড়ি ফিরে যায়, 1% হয়তো মারা যায়, 1% সম্পূর্ণ ভালো না হয়ে কিছুটা বিকলাঙ্গতা নিয়ে বাড়ি ফেরে। এই 2% এই বাস্তবতাটা মানতে পারে না, কেন তারা এসেছেই এই প্রত্যাশা নিয়ে ফেরত যাবে। শব্দগুলো খেয়াল করে দেখেন, সম্পূর্ণ সুস্থ হয়ে দ্রুততর সময়ে ফেরত যাবে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের বৃহত্তর একটা কি বলবো জনসচেতনতার প্রয়োজন আছে, যে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও একজন দুজন রোগী মারা যেতে পারে, এটাই রিয়েলিটি। ঠিক আছে, এটা গেল একদিকে। কিন্তু আমাদের এখানে যেটা হয়ে গেছে যে আমাদের এখানে এই যে আমাদের সেবাকর্মী, আমি একসাথেই বলি, একবারে ডাক্তার থেকে শুরু করে ক্লিনার পর্যন্ত সবাদের আমাদের যারা সেবা প্রদানকারী, এদের ভিতরেও আপনার এক ধরনের সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে এরা তো এই ধরনের কেস প্রতিনিয়ত হ্যান্ডেল করছে। প্রতিনিয়ত হ্যান্ডেল করতে করতে এরাও তো মানুষ, এতেও এক ধরনের ফ্যাটিগনেস এসে যায়। প্রত্যেকটা রুগীর সাথে ভালো করে কথা বলতে হবে, কেন ওই রুগীটা হয়তো জীবনে একবারই তোমার কাছে এসছে, আর জীবনে হয়তো আসবে না, কিন্তু ও মনে করছে যে এরকম রুগী তো আমি প্রত্যেকদিন সহসা পাচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি যে এই কাজের চাপটা একটু কমানোর ব্যাপার আছে। আর হচ্ছে সবসময় সর্বত্র, যদি আমার মনে আছে যে ইব্রাহিম স্যার একটা কথা বলতেন, এবং এখনো আমি নিশ্চিত বার্ডেমে লেখা আছে যে আমাকে সেবা করতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। রোগীর প্রতি উনি কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আপনি আমাকে বেছে নিয়েছেন ডাক্তার হিসেবে, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমাদের ডাক্তার সাহেবদের ধারণা যে রুগীকে সেবা প্রদান করে তাকে ধন্য করে দিলাম। কিন্তু গল্পটা যদি উল্টা হয়, ইব্রাহিম স্যারের কথাটা যদি আসে যে আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সুযোগটা দিয়েছেন, তো এইটাই হচ্ছে আপনার মনোপরিবর্তনের একটা জায়গা। ঠিক আছে, এইটা যদি আমরা সবসময় বলতে পারি যে দেখো তুমি প্রতিদিন 100 রুগী হ্যান্ডেল করছো, কিন্তু এই প্রতি 100 জনই তোমার কাছে জীবনে প্রথমবারের জন্য এসছে, আর জীবনে হয়তো দেখা হবে না, কিন্তু তুমি যে ব্যবহারটা করবে এটা কিন্তু ওর মনে গেঁথে থাকবে। ঠিক আছে, হতে পারে তোমার বাড়িতে হয়তো তোমার 102 ডিগ্রি জ্বরে কাতরানো বাচ্চাটাকে রেখেই তুমি ডিউটি করতে এসছো, হয়তো গতকালকেই তোমার বাবা মা মারা গেছে, অথবা তোমার একটা ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আইসিইউতে আছে, কিন্তু তুমি যখন ডিউটিতে এসছো, ইউ আর অন ডিউটি, তখন সব কিছু ভুলে গিয়ে ডিউটিটাতে কনসেন্ট্রেট করতে হবে। এই মানসিকতাটা আমাদের গ্রো করেনি। এইটা যদি আমরা গ্রো করাতে পারি, তাহলে ওই যে বললাম না যে এক হাতে তালি বাজে না, তো আমাদের এখানে সমস্যা হয়ে গেছে 2 হাতেই সমস্যা। ওই যে মিথ অ্যান্ড রিয়েলিটির যে গল্পটা বললাম, প্রত্যেককে ভালো করে দিতে হবে। আর এদের কথা হচ্ছে যে কতবার রুগী দেখবো, রুগী দেখতে দেখতে তো টায়ার্ড হয়ে গেছে। এই 2 জায়গার একটা মিলন স্থল আসতে হবে, তা না হলে সমস্যা থেকে উত্তরণ অত সহজ হবে না।